আপনার জন্য শুরুতেই একটা কুইজ। এই বিশ্বকাপে লিওনেল মেসির গোল সংখ্যা কত? না, এইটা কোনো কুইজ না। কেননা ২ ম্যাচে ৫ গোল দিয়েছেন এটা তো আপনি নিশ্চয়ই জানেন। আমার কুইজটা হচ্ছে এই বিশ্বকাপের প্রথম ২ ম্যাচে ৫ গোল দেওয়া লিওনেল মেসির প্রথম ২ বিশ্বকাপ মিলিয়ে কয়টা গোল ছিল? ভাবেন, এটা ভাবতে থাকেন। আমি উত্তরটা দিচ্ছি। আপনি যদি মেসির ভিভিড ফ্যান হন তাহলে তো সেটা আপনি জানবেনই। লিওনেল মেসি এই বিশ্বকাপে যেন সকল লজিককে একেবারে বুড়ো আঙ্গুলি দেখিয়ে ৩৯ বছর বয়সে অবিশ্বাস্য ফুটবল খেলছেন। প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তিনি হ্যাট্রিক করলেন, দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ২ গোল করলেন, যেইটা আসলে হ্যাট্রিক হতেই পারত পেনাল্টিটা যদি তিনি মিস না করতেন। এবং ম্যাচ শেষে গিয়ে মেসি ওই পেনাল্টি মিসের কথাটা কিন্তু বলেছেন আলাদা করেই, যে ওই সময়টা তিনি নিজের উপরেই কিছুক্ষণ বেশ বিরক্ত ছিলেন। তিনি বলেছেন যে, "আমি নিজের উপরে কিছুক্ষণ বিরক্ত ছিলাম, যাক পরে সেটা আসলে পুষিয়ে দিতে পেরেছি।" এবং এই কথাটাকে আমার মনে হয় লিওনেল মেসির ওয়ার্ল্ড কাপ জার্নির সঙ্গেও এত সুন্দরভাবে মিলে যায় যে হয়তো সেই জার্নির শুরুর দিকের অংশটাতে নিজের উপরে, দলের উপরে, কোচদের উপরেও হতে পারে তিনি বিরক্ত ছিলেন, কিন্তু সেইখান থেকে পরে কিভাবেই না তিনি পুষিয়ে দিয়েছেন, পুষিয়ে দিচ্ছেন। লিওনেল মেসি যা করছেন সেইটা আসলে ইতিহাস। ইতিহাস বলতে প্রতিদিনই আমরা, প্রতি ম্যাচেই আমরা লিওনেল মেসির ইতিহাস দেখতে পাচ্ছি। এমনভাবেই যে তিনি নিজেই ইতিহাস হয়ে উঠেছেন। এবং সেইখানটাতে এই পেনাল্টি মিসের যে বিরক্ত এবং পরে পুষিয়ে দেওয়ার কথাটা যে বলছিলাম, তার সঙ্গে শুরুর যে কুইজটা আমি দিয়েছি একটা মিল রয়েছে। এই বিশ্বকাপের ২ ম্যাচে ৫ গোল করা লিওনেল মেসির প্রথম ২ বিশ্বকাপ শেষে মাত্র ১ গোল ছিল। প্রথম ৪ বিশ্বকাপ শেষে তার মাত্র ৬ গোল ছিল। ৪টা বিশ্বকাপ খেলে ৬ গোল করেছেন যেই মেসি, তিনি এখন ক্যারিয়ারের এই পড়ন্ত বেলাতে এসে ২ ম্যাচেই ৫ গোল করে ফেলেন। এবং সেইখানটাতেই ওই নিজের উপরে বিরক্ত থাকা, পুষিয়ে দেওয়ার ব্যাপারটা চলে আসে। ২০০৬ বিশ্বকাপ, মেসি তখন মাত্র ১৯ বছর বয়স। সেই বিশ্বকাপে আর্জেন্টিনার তিনি মেইন ম্যান না, কোনোভাবেই না। ফার্স্ট 11এও তার জায়গাটা নিয়মিত মানে ওইটা ছিলই না। কিন্তু তারপরও হোসে পেকারম্যান তাকে ওই ম্যাচটাতে জার্মানির বিপক্ষে মাঠে নামালেন না তো নামালেনই না। এবং ওই পরবর্তীতে বিশ্লেষণে এটা কিন্তু অনেকেই ওই একটি স্কুল অফ থট রয়েছে যে মেসিকে যদি নামানো হতো তাহলে হয়তোবা আর্জেন্টিনার ওই ম্যাচটা হারতে নাও হতে পারত। ওই বিশ্বকাপে তিনি একটা গোল করেছিলেন সার্বিয়ান মন্টেনেগ্রোর বিপক্ষে। আর্জেন্টিনা যে ৬-০ গোলে জিতেছে তার মধ্যে মেসির একটা গোল। ২০১০ বিশ্বকাপ, ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে লিওনেল মেসির রাজজটক। কিন্তু সেই বিশ্বকাপে মেসি একটা গোলও করতে পারেন নাই। ততদিনে কিন্তু মেসি হয়ে উঠেছেন। ততদিনে কিন্তু তিনি ব্যালন ডি'র ফিফা বর্ষসেরা জিতে ফেলেছেন। ওই বিশ্বকাপটা তার নিজের করে নেবার সকল প্রতিশ্রুতি ছিল। অথচ বিশ্বকাপে ৫ ম্যাচ খেলেও মেসি একটা গোলও করতে পারেননি। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা জার্মানির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। এই যে আমি বলছিলাম যে টুর্নামেন্টে এই যে নিজের উপরে বিরক্ত, রাগ, পরে সেটা পুষে দেয়। আপনি দেখেন প্রথম ২টা বিশ্বকাপে তার কি ফ্রাস্ট্রেশন তার ভেতর দেখেছি। ইনফ্যাক্ট আমি যদি থার্ড ওয়ার্ল্ড কাপটাও ধরি, ২০১৪ বিশ্বকাপ, সেই বিশ্বকাপে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত খেলেছে। মেসি টুর্নামেন্টের বেস্ট প্লেয়ারের গোল্ডেন বল পুরস্কারটা জিতেছেন। কিন্তু ওই নিশ্চয়ই আমাদের মনে আছে গোল্ডেন বলের সামনে মেসির সেই পাথরের মতো মুখ, একবারে মূর্তির মতো তিনি দাঁড়িয়ে আছেন, যে ওই পুরস্কারটা তার কাছে একেবারে মানে বিষের মতো লাগছিল অন্তত ওই মুহূর্তটাতে। ইন্ডিভিজুয়াল অ্যাওয়ার্ড তো অবশ্যই, সেটা তো গুরুত্ব আছেই। আপনি যদি গোলের হিসেবটা দেখেন, ওই বিশ্বকাপে কিন্তু মেসি ৪টা গোল করেছিলেন এবং সবগুলোই গ্রুপ পর্বে। বসনিয়ার বিপক্ষে, ইরানের বিপক্ষে, নাইজেরিয়ার বিপক্ষে ২টা। এরপরে নকআউট পর্বে কিন্তু মেসির আর একটা গোলও ছিল না। সেরা খেলোয়াড়ের পুরস্কার তিনি জিতেছেন, কিন্তু যেহেতু আর্জেন্টিনা ফাইনালে হেরে গিয়েছে, এই সেরা খেলোয়াড় বলেন বা এই যে গোলগুলো করেছেন সেগুলোর একেবারে এক অর্থে মূল্যহীনই হয়ে গিয়েছে, এক অর্থে অর্থহীনই হয়ে গিয়েছিল। ২০১৮ বিশ্বকাপ, হোর্হে সাম্পোলের সেই দল, যেই দলটাতে নিয়ে মেসি আসলে রাউন্ড অফ 16 নকআউটের শুরুতেই ফ্রান্সের কাছে হেরে তার দল বিদায় নিয়ে নিয়েছিল, এবং সেই বিশ্বকাপে মেসি একটা মাত্র গোল করেছিলেন। আপনি দেখেন তাহলে ২০০৬ বিশ্বকাপে ১ গোল, ২০১০ বিশ্বকাপে কোনো গোল নাই, ২০১৪ বিশ্বকাপে ৪ গোল, ২০১৮ বিশ্বকাপে ১ গোল। প্রথম ৪ বিশ্বকাপ মিলিয়ে মেসির ছিল ৬ গোল।
সেই মেসি এই যে কালকের ম্যাচটাতে অস্ট্রিয়ার বিপক্ষে পেনাল্টি মিস, বিরক্ত, ওই সময়টা মেসি নিশ্চয়ই নিজের উপরে প্রচণ্ড বিরক্ত ছিলেন। অবশ্যই ছিলেন। মাঝখানে তো তিনি ওই কোপা আমেরিকায় পরাজয়ের পর ফাইনালে তিনি অবসরের ঘোষণাই তো দিয়ে দিয়েছিলেন। সো বিরক্তটা তো থাকা স্বাভাবিক এবং পরবর্তীতে সেটা কিভাবেই না তিনি পুষিয়ে দিচ্ছেন। আমি অ্যাবসোলিউটলি এই গোলের কথাই বলি। হ্যাঁ, ফিনালে সেমি জিতেছে, ওয়ার্ল্ড কাপ জিতেছে, কোপা আমেরিকা জিতেছে, সবই ঠিক আছে। কিন্তু এই যে গোল দিয়ে যদি বিবেচনা করি, যেহেতু মিরোস্লাভ ক্লোজাকে টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মেসি হয়ে গেলেন, সেইখানটাতে প্রথম 4 বিশ্বকাপে যে 6 গোল মেসি করেছিলেন, 5 নম্বর বিশ্বকাপেই তিনি 7 গোল করে ফেলেন 2022 বিশ্বকাপে এবং 6 নম্বর বিশ্বকাপের প্রথম 2 ম্যাচেই তিনি 5 গোল করে ফেললেন। এখন এই 2 ম্যাচে 5 গোল করার পর আমার কাছে তো মনে হচ্ছে যে ফুটবলের একটা রেকর্ড যেইটা প্রায় অমরত্ব পেয়ে